দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ভোট কেন্দ্র এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। রাসেল, আপনি বরিশালের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার মিলনায়তনে রয়েছে। এখান থেকে বরিশালের প্রতিটি ভোট কেন্দ্রে, জেলা, উপজেলা এবং মহানগর সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যাবে প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার সহ আনসার পুলিশের বেষ্টনীতে ঘেরা একটা আইনশৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু এই যে ভোট কেন্দ্রে ব্যালট বক্স, তারপরে হচ্ছে পিন, তারপর রাবার, বস্তা, ব্যালট পেপার, তারপরে রয়েছে প্রায় 18টি উপকরণ রয়েছে ভোট গ্রহণের। এগুলো কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্ব কেন্দ্রে চলে যাবে। এবং বরিশালে জানিয়ে রাখি, একটি বরিশাল সংসদীয় 6টি আসন, সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 833টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ রয়েছে 255টি এবং গুরুত্বপূর্ণ রয়েছে 236টি, সাধারণ রয়েছে 342টি। এতে থাকছে সেনাবাহিনীর 1400 থেকে 1500 সদস্য, পুলিশের থাকবে 2676 জন, বিজিবি থাকবে প্রায় 14 প্লাটুন, নৌবাহিনীর একটি জাহাজ রাখা হবে দুর্গম এলাকা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য একটি জাহাজ প্রস্তুত রাখা হবে। 60 জনের একটি সদস্য সহ রাখা হবে কোস্ট গার্ডের 5টি ইউনিট, সেখানে সদস্য থাকবে প্রায় 150 জনের মতো। আনসার থাকবে টোটাল ভোট কেন্দ্র ঘিরে প্রায় 10,829 জন। 6টি আসনে মোট প্রার্থী রয়েছে 36 জন, এর মধ্যে নারী প্রার্থী রয়েছে কিন্তু মাত্র একজন। বরিশালের 6টি সংসদীয় আসনে মোট 36 জনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বরিশালের 6টি আসনে মোট ভোটার 22,84,978 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 11,26,730 জন, আর পুরুষ ভোটার রয়েছে 11,58,220 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 20 জন। এর মধ্যে বরিশাল সদর 5 আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 1,55,001 জনের মধ্যে নারী ভোটার বেড়েছে 77,959 জন এবং পুরুষ ভোটার বেড়েছে 77,035 জন। এছাড়া হিজড়া ভোটার এবার বেড়েছে 10 জন। বরিশাল সদর 5 আসনে মোট ভোটার 5,13,003 জন, এর মধ্যে নারী ভোটার 2,50,617 জন, পুরুষ ভোটার রয়েছে 2,50,677 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। সব মিলিয়ে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এখন পর্যন্ত। এই প্রতিটি ভোট কেন্দ্রে যাবে এই ব্যালট বক্সের সহ। এখানে কিন্তু হাফ ভোটের প্রচারণাও কিন্তু রয়েছে, প্রচারণার ব্যালট গুলো রয়েছে, প্রায় 18টি উপকরণ রয়েছে। এগুলো সহই কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিন্তু রিসিভ করে নেওয়া হবে স্ব কেন্দ্রে। এবং যেসব এলাকা দূরে রয়েছে, বিশেষ করে যে নদী বেষ্টিত যেসব এলাকা রয়েছে, সেখানে কিন্তু একটু বাড়তি নিরাপত্তা দিয়ে কিন্তু পাঠানো হবে, বা যেসব কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে সেসব এলাকায় থাকবে কঠোর নজরদারিত্ব। ইতিমধ্যে কিন্তু এর আগেই কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্য যারা থাকবে তাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে কমপক্ষে একজন করে পুলিশের বডি অন ক্যামেরা কিন্তু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রয়েছে অসংখ্য স্ট্রাইকিং ফোর্স থাকবে, আনসার বাহিনী থাকবে, র্যাবের সদস্যরা থাকবে, পুলিশের অসংখ্য বাহিনী, এবং আমরা কিন্তু এবার সেনাবাহিনীর সদস্য অনেক বেশি দেখেছি। পাশাপাশি থাকছে বিমান বাহিনী, পাশাপাশি থাকছে কোস্টগার্ডের সদস্যরাও। সব মিলিয়ে আগামীকালের ভোট কেমন হবে সেদিকে কিন্তু তাকিয়ে আছে গোটা দেশবাসী। এবং বরিশাল বিশেষ করে বিচ্ছিন্ন একটা অঞ্চল, এখানে মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন আসলে সম্পন্ন হবে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং কিছুক্ষণের মধ্যেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর নিয়ে কিন্তু এখান থেকে স্ব কেন্দ্রে সব ব্যালট বক্স গুলো চলে যাবে। এই তো আপাতত এই রয়েছে বরিশালের ভোট কেন্দ্রের প্রস্তুতি এবং বরিশাল থেকে কেন্দ্রে যাওয়ার যেসব সরঞ্জাম রয়েছে তার তথ্যের সবশেষ আমার কাছে। নাদিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল।